নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার সংক্রান্ত এই মুহূর্তে তাদের জন্য একটি অত্যন্ত ভালো খবর সামনে এসেছে। রাজ্য কোন উপায়ে বা কোন পদ্ধতিতে এবং কতদিনের মধ্যে তাদেরকে বকেয়া ডিএ এরিয়ার প্রদান করবে তাই নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল পেনশনারদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন। এখানে দেখুন মিডিলে একটা দেওয়া হয়েছে যে 6 মাসে টাকা দেওয়ার ঘোষণা, অর্থাৎ 6 মাসের মধ্যে তাদের সমস্ত ডিএ এরিয়ার প্রদান করা হবে এমনই ঘোষণা করা হয়েছে। এবার আমরা বিস্তারিত প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা দেখে নেব। দেখুন, এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানো নিয়ে দীর্ঘ জটিলতার পর এবার পেনশনভোগীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগেই কর্মরতদের একাংশের বকেয়া পরিশোধ করা হয়েছিল। এবার পেনশনভোগীদের ডিএ ও এরিয়ার পরিশোধের পথও পরিষ্কার হলো। নতুন অর্থবর্ষের শুরুতে নবান্নে বৈঠকের পর জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2008 থেকে 2015 সালের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। একই নিয়ম প্রযোজ্য হবে পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও। মৃত কর্মীদের ক্ষেত্রে মনোনীত ব্যক্তির অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হবে। আবার সরকারের তরফে একটি বিশেষ হেল্পলাইন নাম্বার 03322535417 এবং ইমেল আইডি চালু করা হয়েছে, যেখানে দাবিদাররা সহায়তা পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া অর্থ 180 দিনের মধ্যে, অর্থাৎ প্রায় 6 মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পেনশনভোগীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এর আগে 2016 থেকে 2019 সাল পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে ইতিমধ্যে মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। এরপর অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য বিভাগের কর্মী এবং পেনশনভোগীদের ডিএ ডিআর নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে বিভিন্ন দপ্তরকে দ্রুত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন কর্মী ও পেনশনভোগী এই সুবিধার আওতায় পড়বেন এবং তাদের প্রকৃত প্রাপ্য কত তা নির্ধারণের জন্য সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ট্রেজারি বা ব্যাংকের মাধ্যমে সরাসরি এই টাকা প্রদান করা হবে। একইভাবে বকেয়া এরিয়ার অর্থ দেওয়া হবে নির্দিষ্ট পদ্ধতিতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর পেনশনভোগীদের ডিএ পাওয়ার পথ খুলে যাওয়ায় প্রশাসনিক স্তরে যেমন তৎপরতা বেড়েছে, তেমনি উপকৃত হওয়ার আশায় রয়েছেন হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী। তাহলে বন্ধুরা, এখানে পেনশনভোগীদের কোন কোন নিয়মে এই বকেয়া ডিএ এরিয়া প্রদান করা হবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। গত 1 এপ্রিল নবান্নে একটি বৈঠক করা হয়েছিল এবং সেই বৈঠকে সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে এবং সরকারি অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মচারী আছেন এবং তার পাশাপাশি কত অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তারও সংখ্যা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। এবং তাদের যদি কোনো সরকারি কর্মচারী মৃত্যু ঘটে থাকে তাহলে তার যে নমিনি আছে তার অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হবে এবং এর পাশাপাশি একটি হেল্পলাইন এবং একটি ইমেল আইডিও চালু করা হয়েছে এবং বকেয়ার সমস্ত অর্থ 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে পেমেন্ট করা হবে। এবং এর পাশাপাশি আরও পদ্ধতি নেওয়া হয়েছে যে ট্রেজারি বা ব্যাংকের মাধ্যমে সরাসরি এই টাকা প্রদান করা হবে, কারণ পেনশনভোগীদের কোনো জিপিএফ অ্যাকাউন্ট থাকে না, তাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি ক্যাশ পেমেন্ট করা হবে। তাহলে বন্ধুরা, এখানে একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে এই পেনশনভোগীদের বকেয়া ডিএ এরিয়ার মেটানো নিয়ে যে খবরটি এখানে প্রকাশিত হয়েছিল সেটি বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নে যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।